ইমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। আমার নবী আছে দেখা যায় না, যেমন দুই কান্দের মধ্যে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন আছে না নাই? দেখেননি? আসেনি? বিশ্বাস করেননি? না দেখা বিশ্বাস করেন না, আমি হলো ঈমান। আবু জাহেল না কই দেখছি পাতিলার তলার মতো, আবু বকর কই দেখছি আকাশের পূর্ণিমার চাঁদের মতো। দুই দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, কঠিন কে তরাবে নবী বিনে। ওরে দয়া করে তাই গো নবী, নিদানের বেলাই বলো না দয়া, নিদানের বেলাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে দিও দেখা মরণের বেলায় বলো না দয়া করে, মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই চরণ ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর কথা কার কথা? তাহলে নবীর ভালোবাসা কার ভালোবাসা? সহজ জিনিস বুঝে না, এটা আবার এমনি ও আজকে মাইকটা দারুণ রে, মাইকটা খুব দারুণ। এই যে হাসতেছে, মাইক বালা কইছি, মাইকের মালিক হাসতেছে। অনেকে বুঝে না নবীর ভালোবাসতে পারে, আল্লাহর ভালোবাসা ও কেমনে, আল্লাহ খুশি ও কেমনে, অনেকে বুঝতে চায় না আর কি। কইছি মাইক বালা, মাইকের মালিক খুশি। নবী খুশি তো আল্লাহ খুশি। মৌলবী বুঝে না, সোজা ইত্যাদি বুঝে না, ফুরানো হয়ে গেছে। বাইরে বন্ধ না, যাবার চলতেছে না, না বাইরে বাইক বন্ধ, এটা কোন না? পাইলে নিরালাই গো নবী, সবাই যুবকরা পাইলে নিরালাই গো নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে,
হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই চরণে ধুলি মাখিব গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না আমি বলেছিলাম সাহাবায়ে কেরাম নবীর যেমন ভালোবাসতো এমন ভালোবাসার দরকার আছে না নাই এ বন্ধু সাহাবায়ে কেরামের মধ্যে একজন সাহাবী যিনি আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আপনি নবীরে যখন আমি দেখি আমাদের ক্ষুধা দূর হয়ে যায় গো আমাদের ক্ষুধা দূর হয়ে যায় এই জন্য সাহাবারা আমার নবীরে বড় ভালোবাসতেন একজন সাহাবীকে আমার নবী ডাক দিয়ে সাহাবী তুমি আমারে কেমন ভালোবাসো আমার মায়ের চাইতে বেশি ভালোবাসি আমার নবী বলে ঈমানদার হতে পারো নাই জিজ্ঞাসা করে তুমি আমারে কেমন ভালোবাসো ওই ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব বলে তুমি ঈমানদার হতে পারো নাই এরপরে জিজ্ঞাসা করে তুমি আমাকে কেমন ভালোবাসো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আমার জীবনের চাইতে ভালোবাসি আল্লাহর হাবিব কয় তুমি ঈমানদার হতে পেরেছো নবীরে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি এখন প্রশ্ন হলো হুজুর কেমন ভালোবাসে সাহাবীরা সাহাবীর মধ্যে একজন সাহাবী যে আমার নবীর কই নবী গো আমার কাছে তো টাকা নাই আমি কি করব কেমনে সংসার চালাবো অন্যান্য সাহাবারা তারা কালেকশন করে টাকা দিলেন দেওয়ার পরে সে বাজারে গেল বাজারে মালামাল কেনাকাটা করবে হঠাৎ করে প্রয়োজনে কেনাকাটা না কইরা হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ কে যেন ডাক দিছে জিহাদের দিকে আসো জিহাদের দিকে আসো এইভাবে যখন ডাক দিছে রে বাবা ওই সাহাবী সব কেনাকাটা ফালাইয়া যুদ্ধের অস্ত্র কিনা সোজা চলে গেছে একদম বাজারের ভিতরে যুদ্ধের ময়দানে যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে আমার নবী মনে মনে ভাবতেছেন আমার সাহাবীটা আমার এত ভালোবাসে আমার সাহাবীটারে বাজারে পাঠাইলাম প্রয়োজন বাজারে করার জন্য এরপর আমার সাহাবা কেন বাড়ি ফিরে নাই সাহাবায়ে কেরামকে লাগালেন সাহাবাটা কোথায় ওই সাহাবার নাম হলো হযরতে সালাবা ওই সালাবাকে আর খুঁজে পাওয়া যায় না এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার সাহাবী যুদ্ধের ময়দানে গিয়েছে এই যুদ্ধের ময়দানে যাইয়া আপনার সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে আল্লাহর হাবিব যেই মাত্র শুনলেন সাহাবাটা যুদ্ধের ময়দানে চলে গেল আল্লাহর হাবিব হাঁটি হাঁটি পা পা করে ওই যুদ্ধের ময়দানে চলে গেল যাইয়া সালাবাকে তালাশ করে আমার সালাবা কই রে সালাবা নিজের সব সম্পদ দিনের জন্য বিলায়া দিছি আমি নবীর মহব্বতে বিলায়া দিছি আমার সালাবা কোথায় এবার আমার নবী সোজা চলে গেলেন ময়দানে যাইয়া দেখে একটা যুদ্ধ শুরু হয়েছিল এই মুহূর্তে অনেকগুলা লাশ মাটিতে পড়ে আছে আল্লাহর হাবিব ওই সালাবার লাশ তালাশ করতেছে আপনারা জবান খুলে গন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই আর জোরে বলো আছে না নাই আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে যেই ভালোবাসার সাহাবীটাকে খোঁজ করার জন্য গেল যাওয়ার পরে তাকাইয়া দেখেন সালাবা আর মাঠের মধ্যে নাই হঠাৎ করে দেখেন একটা লাশ মাটিতে পড়ে আছে ওই লাশের কাছে আমার নবী গেলেন যাইয়া দেখতেছেন তার থুতনি দিয়া পানি ঝরতেছে আমার আল্লাহ তাআলা খুদাই কুদরতি ভাবে গোসলখানাও করাইয়া দিলেন আল্লাহর হাবিব সেই লাশটাকে যখন গেল যাইয়া দেখে লাশটা
মাটির মধ্যে পড়ে আছি। আল্লাহর হাবিবকে ওই সাহাবী বড় ভালোবাসে। ওই সাহাবীর দেইখা আমার নবী চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। এবার হঠাৎ করে আমার নবী কাঁদতে কাঁদতে জার জার হয়ে গেলেন। এবার ওই মুহূর্তে আমার নবী আসমানের দিকে একটু তাকাইলেন আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য। ও আল্লাহ, আমার সাহাবী আমার কাছে বিদায় নিয়ে এসে আসছে যুদ্ধের ময়দানে, কিন্তু আমার সাহাবীটা আমার এত ভালোবাসতো, আজকে না ফেরার দেশে চলে গেছি। ও বন্ধু রে, বন্ধু রে, ও বাবা। এবার আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয়, ও পৃথিবীর মানুষ, আমার সাহাবীটা আমার কত ভালোবাসতো, কিন্তু আমার নবী সাল আমার চেহারা দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আর এই দিক দিয়ে আল্লাহর কাছে নালিশ দেওয়ার জন্য আসমানের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিলেন, ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ। যেই মাত্র আল্লাহ কইয়া ডাক দিছে, অন্যান্য সাহাবায়ে কেরাম তাকায় রইছে। ওই সাহাবীরা ডাক দিয়ে কয়, আমরা একটু আগে দেখেছি আমার নবী লাশের দিকে তাকায়া চোখের পানি ফেলায়া কান্দে, আর এখন তাকায়া দেখতেছি আমার নবী আসমানের দিকে তাকায়া মুস্কি হাসি দিয়া আমিন বলেছে। নবী দেখে কি দেখে না? নবীরে দেখার ক্ষমতা দিয়েছে কি? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন। ও বাবাজিরা রে, আমার নবীর একটা যুবক সাহাবী আমার নবীরে কথা বলতে কোনো ভয় করে না। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলতে, ওই সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, ও মায়ার নবী, ও মায়ার নবী গো, আপনি দেখলাম লাশের দিকে তাকায় আপনি কান্না করেছেন, আর উপরের দিকে তাকাইয়া আপনি কেন মুস্কি হাসি দিলেন আমারে বলে দেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে, ও সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, ঠিক কিনা? প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। প্রাণ দয়ালের গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালের সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালের সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হায়াতের মালিক কেডা? টকবগে যুবক যাইবগা কে কল্পনা করছি? আমরা যতটুকু ভাবি যে মৃত্যুটা খুব কাছাকাছি, আমি মনে করি এই ভাবনার চাইতে মৃত্যুটা আরো বেশি কাছাকাছি। ভাবনায় আসে যে হইতো আমি এখনো জোয়ান রয়েছি, মৃত্যু আরো সময় লাগবে। ভাবনায় আসে যে ঘরে একটা বাধার কাজ ধরেছি, হইতে একটু সময় লাগবে। আর হয়তো ততদিন বেঁচে থাকবো, বিদেশ গিয়েছি, কয় বছর পরে আসবা, কয় 5 বছর পরে আসবা, এমনও খবর পাওয়া যায় 10 দিন পরে লাশ চলে আসে। আমরা যা ভাবি তার চাইতে মৃত্যু আরো কাছাকাছি, কথা বলে ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি কেউ জানেনিও। আর মৃত্যু কখনো কেউ জানে? একদিন গেছে মানে কি হায়াত যা দিছিল তা শেষ। পকেটে 10 টাকা থাকলে 2 টাকা খরচ করছেন, আছে কত? আবার গেল 5 টাকা, আর আছে কত? 3 টাকা। এইভাবে 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 কমে যাবে। প্রাণ দয়াল রে, আর
পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, এই শোনা, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?